তো আজকের দুনিয়াতে যেমন মানুষ বিপদ থেকে বাঁচতে চায় টাকা দিয়ে, পরকালেও এই ধরনের বিপদে মানুষ পড়বে। পরকালেও মানুষের নামে মামলা মোকদ্দমা, কেস, কোর্ট কাচারি সব কিছু হবে। তো পরকালে যখন মানুষ বিপদে পড়বে তখনও মানুষের কাছে টাকা দিয়ে বাঁচার সুযোগ থাকবে। জরিমানা হিসেবে টাকা দিয়ে, বিভিন্নভাবে টাকা দিয়ে বাঁচার সুযোগ থাকবে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, ওই টাকা ওই দিন ইনস্ট্যান্ট ব্যবস্থা করা যাবে না। ইমিডিয়েট ওই সময়ে কেউ ধার কর্য হিসেবে টাকা দিবে, এটা ব্যবস্থা করার সুযোগ নাই। ওই দিন ওই টাকাই ব্যবহার করা যাবে যা দুনিয়া থেকে অগ্রিম পাঠানো হয়েছে। কেননা দুনিয়ার মানুষের কাছে জান্নাতে যাওয়ার ক্ষেত্রে ইবাদতের গ্যারেন্টি মানুষের পক্ষে দেওয়া সম্ভব নয়। কেউ উপস্থিত মাজমার বলে দিতে পারবে যে আমার বয়স যখন 10 হয়েছে তখন থেকে নিয়ে আজ পর্যন্ত এক ওয়াক্ত সালাত কাজা করিনি, এক ওয়াক্ত সালাত বাদ দেইনি, এটা মানুষের জন্য খুব কঠিন। খুব আল্লাহওয়ালা পরহেজগার মানুষ যদি বলেই ফেলে যে হ্যাঁ আমি আমার জীবনে এক ওয়াক্ত সালাতও কাজা করিনি গত 30 বছরে, গত 40 বছরে, তাহলে এটা বলা কঠিন যে ওই সালাতগুলোতে আমার পরিপূর্ণ মনোযোগ আল্লাহর সাথে ছিল, 1 সেকেন্ডের জন্য আমি দুনিয়ার কথা স্মরণ করিনি। তাহলে ইবাদতের গ্যারেন্টি মানুষ শতভাগ দিতে পারে না। কেউ জোর করে দাবি করতে পারবে না যে আমি ইবাদতের জোরে জান্নাতে যাবই যাব, কেননা ইবাদতে কমতি থেকেই গেছে কোনো না কোনোভাবে। নিয়াতে কমতি থেকেছে, আদায় করতে কমতি থেকেছে, সালাত, সিয়াম, হজ, জাকাত যেটাই হোক। তাহলে ইবাদত দিয়ে মানুষের পক্ষে গ্যারেন্টি দেওয়া সম্ভব নয় যে আমি নিশ্চিত জান্নাতে যাব। ঠিক তেমনি মানুষের পক্ষে নিশ্চিত জান্নাতে যাওয়ার গ্যারেন্টি পাপ মুক্ত থাকার মাধ্যমে দেওয়া সম্ভব নয় যে আল্লাহ আমি জীবনে কোনো দিন পাপ করি না, তবে আমাকে জান্নাতে দিতেই হবে তোমাকে। যেহেতু পিতা আদম ভুল করেছেন, অতএব মানুষও ভুল করবে। আল্লাহর নবী বলেছেন সকল মানুষ পাপী, সবাই পাপ করে। তাহলে মানুষ পাপ মুক্ত থেকেও গ্যারেন্টি দিতে পারতেছে না জান্নাতে যাওয়ার, শতভাগ ইবাদত করেও গ্যারেন্টি দিতে পারতেছে না জান্নাতে যাওয়ার। তাহলে জান্নাতে যাওয়ার গ্যারেন্টি দিতে পারে এরকম 2টা জিনিস পৃথিবীতে আছে, যেই 2টা জিনিস দিয়ে নিশ্চিত জান্নাতে যাওয়া যাবে। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত বিক্রি করবে, মানুষ কিনে নিবে। শুধু 2টা দিয়ে জান্নাত ক্রয় বিক্রয় সম্ভব। ঠিক যেভাবে আপনারা বগুড়া, গাইবান্ধা, রংপুর, ঢাকায়, গুলশানে, দুবাইয়ে প্লট বা ফ্ল্যাট কিনেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওইভাবে জান্নাতের প্লট ফ্ল্যাট বিক্রি করে দিবে, আপনাকে কিনে নিতে হবে। এই ক্রয় 2টা মাধ্যমে সম্ভব। এক, আনফুসাহুম, মানুষ তার জীবনকে আল্লাহর রাস্তায় দিয়ে দিবে। কেউ যখন আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে গিয়ে শহীদ হয়, তখন ওই যে ইবাদতের যত কমতি আছে, যত গুনাহ আছে, এই 2টেই শতভাগ ক্ষমা হয়ে যায় এবং জান্নাত তার কাছে বিক্রি হয়ে যায়। আরেকটা রাস্তা আছে যে শহীদ তো হতে পারলাম না, জান্নাত কিনবো কিভাবে? আমওয়ালাহুম, টাকা দিয়ে জান্নাত কিনতে হবে। প্রচুর পরিমাণে ইনকাম করতে হবে, আর প্রচুর ইনকাম আল্লাহর রাস্তায় দান করতে হবে। এই ভাগ্য আল্লাহ খুব কম মানুষকে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 2টা মানুষের সাথে গিবধা করা যায়। একটা মানুষ যাকে আল্লাহ জ্ঞান দিয়েছে, সেই জ্ঞান মানুষের মধ্যে বিতরণ করার তৌফিক দিয়েছে, জ্ঞান অনুযায়ী আমল করার তৌফিক দিয়েছে। আর 2, টাকা দিয়েছে, আবার টাকা আল্লাহর রাস্তায় ব্যয় করার সুযোগ দিয়েছে। পৃথিবীতে যদি 100 জন ধনী হয়, তাহলে 100 জনের 90 জন সেই টাকা আরাম, আয়েশ, গান বাজনা, মদ, জুয়া, নারী, ফুর্তি, হোটেল, রেস্টুরেন্ট এগুলো ঘুরে ফিরে শেষ করে দেয়। 100 জনে 90 জন। তাহলে এই মানুষ খুবই ব্যতিক্রম, যাকে আল্লাহ টাকাও দিয়েছে, আবার ওই টাকা আল্লাহর রাস্তায় ব্যয় করার তৌফিকে দিয়েছে। খুবই ব্যতিক্রম মানুষ। এই ব্যতিক্রম মানুষের কাছে জান্নাত বিক্রি হয়ে গেছে। এই জন্য টাকা অর্জনের চেষ্টা করতে হবে এবং টাকা আল্লাহর রাস্তায় দান করার চেষ্টা করতে হবে। দান এই জন্য সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে পাওয়ারফুল। কিয়ামতের মাঠে যত ইবাদতের কমতি আছে, যত গুনাহ আছে, যত মানুষ পাওনাদার আছে, গীবত, তহমত, অপবাদ, সবগুলোকে কাভার দিবে দান একাই। আর যদি কিয়ামতের মাঠে দেখেন আপনি গরিব মিসকিন, তাহলে তো আপনার বাঁচার কোনো রাস্তা নাই। কেন? ইবাদতও আপনার শতভাগ পূর্ণ নয়, আপনি গুনাহ মুক্তও নন, পাওনাদারেরও অভাব নাই। তখন জাহান্নামে যাওয়া ছাড়া কোনো রাস্তা নাই। অতএব কিয়ামতের মাঠে আপনার ইবাদতের কমতির রিকভার দিবে, আপনার গুনাহের রিকভারি দিবে। পাওনাদার যারা আসবে, গীবত, তহমত, অপবাদ, জিনিসপাতি মেরে নেওয়া, তাদের সবার রিকভারি দিবে আপনার দান, আপনার টাকা, যা আপনি অগ্রিম পাঠিয়ে রেখেছেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে এই ক্রয় বিক্রয় কেন লাভজনক, শতভাগ লাভজনক কেন?
হালাদুল্লুকুম আলা তিজারাতিন তুমজিকুম মিন আযাবিন নার, এমন কোনো শতভাগ লাভজনক ব্যবসার কথা বলে দিব যেই শতভাগ লাভজনক ব্যবসা পৃথিবীতে আর নাই। পৃথিবীর আর কোনো ব্যবসা শতভাগ লাভজনক নয়। কেননা আপনি গাইবান্ধা, বগুড়া, গুলশান, ঢাকা, দুবাই যেখানেই প্লট কিনেন, ফ্ল্যাট কিনেন, ওখানে যে টাকাটা দিবেন ওই টাকা প্লট ফ্ল্যাটের মালিক নিয়ে চলে যাবে, আপনাকে প্লট ফ্ল্যাট দিয়ে যাবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত বিক্রি করবেন যে দানের টাকার উপর ভিত্তি করে, এই দানের টাকা কি আল্লাহর কাছে যাবে? এই দানের টাকা কি আল্লাহ নিজে গ্রহণ করবে, হ্যান্ড ওভার হবে? হবে না। এই জন্য এটা শতভাগ লাভজনক। তাহলে দানের টাকা কি হবে? ধরেন একটা মসজিদে আপনি ফ্যান দান করেছেন, তো ওই ফ্যানের বাতাস কে খাবে? আপনিই তো খাবেন। আপনি বললেন যে আমি দান করলাম, আল্লাহর কাছে তো গেল না, ঘুরে আপনিই ব্যবহার করছেন। ওই ফ্যানের বাতাস ঘুরে ফিরে আপনিই খাচ্ছেন। আচ্ছা ঠিক আছে, আমি মসজিদে এসি দান করলাম। ভাই কই দান করলেন? টাকা তো আল্লাহর কাছে যায়নি, এসির হাওয়া তো আপনিই খাচ্ছেন। একটা বাড়িতে লাগিয়েছেন আর একটা মসজিদে লাগিয়েছেন, তাহলে তো আপনি নিজে ওই জিনিস ব্যবহার করতেছেন। ধরেন এই মাদ্রাসায় দান করলেন, তো এই মাদ্রাসায় কার ছেলে মেয়ে পড়তেছে? আপনার ছেলে মেয়ে। মাদ্রাসার টাকাতে যদি বেতন হয় তো কে বেতন নিচ্ছে? আপনারই এলাকার ছেলেমেলে বেতন নিচ্ছে। আল্লাহর রাস্তায় আপনি কুরবানি করলেন, কুরবানির গোশত তো আপনিই খাচ্ছেন, কুরবানির গোশত তো আপনার আত্মীয় স্বজনকেই দিচ্ছেন। তাহলে শুধু ফাও ফাও ফিরি ফিরি আপনি জান্নাত পেয়ে যাচ্ছেন। বলেন আল্লাহু আকবার। এই জন্য এটা শতভাগ লাভজনক ব্যবসা, সম্পূর্ণরূপে ফ্রি, বিনামূল্যে আপনাকে জান্নাত দিয়ে দেওয়া হচ্ছে। আপনার টাকা আপনিই ব্যবহার করতেছেন, আপনার ছেলেমেয়ের জন্য, আপনার দেশবাসীর জন্য, আপনার এলাকাবাসীর জন্য। এই জন্য আল্লাহর সাথে এই লাভজনক ব্যবসা যত বেশি করবেন, কিয়ামতের মাঠে তত ধনী অবস্থায় উত্থিত হবেন। দুনিয়াতে যাদের ব্যাংক ব্যালেন্স আছে তারা হয়তো 10%, 12%, 14% সুদ, লাভ, ইন্টারেস্ট, মুনাফা, হালাল হারাম যেটাই বলেন তারা দিচ্ছে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, কেউ যদি আমার কাছে জমা রাখে, আমার ব্যাংকে জমা রাখে, পরকালের ব্যাংকে জমা রাখে, তাহলে ওইটাকে আমি বাড়াতে 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 700 গুণ পর্যন্ত বাড়িয়ে থাকি, চাইলে আরও বেশি বাড়াতে পারি। তাহলে কোনো লস নাই। আপনি দান করবেন 10 টাকা, কিয়ামতের মাঠে দেখবেন 10 কোটি হয়ে বসে আছে। তখন আপনাকে অনেক ভালো লাগবে যে যাক, আজকে যদি কোনো ভুল ত্রুটি ধরা পড়ে তো সেটা এই টাকা দিয়ে আমি বাঁচতে পারবো। কিয়ামতের মাঠে ধনী অবস্থায় উত্থিত হতে হবে, এই জন্য টাকা উপার্জন করতে হবে, টাকা আল্লাহ রাস্তায় দান করতে হবে। আমি জানি না আপনাদের এখানে বৈঠকে দান আদায় হয়েছে কিনা, যদি আবারও কেউ যায় আমার এই কথার পরে, তাহলে আপনারা সহযোগিতা করার চেষ্টা করবেন। এই বলে আমার বক্তব্যের সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আজকের সংক্ষিপ্ত বক্তব্যের বিষয়বস্তু মুসলিম উম্মার অধঃপতন এবং তা থেকে উত্তরণের উপায়। মুসলিম উম্মার অধঃপতন মানে গোলামি, গোলামি মানে দাসত্ব, এবং গোলামির বিপরীতে আর একটা জিনিস হচ্ছে স্বাধীনতা এবং নেতৃত্ব। একটা আর একটার অপর পিঠ। ঠিক এই পোস্টারের এই পিঠ এরকম, আর এক পিঠ এরকম। তাহলে এক পিঠে যদি গোলামি থাকে, দাসত্ব থাকে, তাহলে অপর পিঠে আছে স্বাধীনতা এবং নেতৃত্ব। তো উম্মতে মুহাম্মাদির এখন গোলামির জিন্দেগি চলতেছে, দাসত্বের জিন্দেগি চলতেছে। মানে তারা নেতা নয়, তারা স্বাধীন নয়, তারা পরাধীন। তো এই গোলামি থেকে মুক্তির জন্য, নেতৃত্বের পথে যাত্রার জন্য, স্বাধীনতার পথে যাত্রার জন্য কি করতে পারে মুসলমানেরা, এটা খুবই জরুরি। পয়েন্ট আমরা 4টে পয়েন্টে আলোচনা করব, সংক্ষিপ্ত করে। 15 মিনিট করে করলেও 1 ঘন্টা পার হয়ে যাবে। পয়েন্ট নাম্বার 1 হচ্ছে আল ইমান বিল গায়ব। পয়েন্ট নাম্বার 2 হচ্ছে নেতৃত্বের বিকাশ। পয়েন্ট নাম্বার 3 হচ্ছে সৎ আমল। পয়েন্ট নাম্বার 4 হচ্ছে শিক্ষা ও জ্ঞান। আল ইমান বিল গায়েব, গায়েবের উপর ইয়াকিন। গায়েবের উপর যতক্ষণ ইয়াকিন তৈরি না হচ্ছে ততক্ষণ মুসলমানদের ভাগ্যের চাকা খুলবে না। একদম আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত পৃথিবীর ইতিহাসে যতদিন মুসলমানেরা বিজয়ী হয়েছে, একটা রাস্তা দিয়ে বিজয়ী হয়েছে, সেটা হচ্ছে গায়েবের ওপর ইয়াকিন এবং গায়েবী মদদ। এবং 2-1টা করে উদাহরণও দিব। তার আগে কোরআনের একটা আয়াত শোনেন। একদম কোরআনের শুরুতে প্রথম পৃষ্ঠায় আল্লাহ বলছেন, জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই বই মুত্তাকিদের জন্য দিয়েছি, মুমিনদের জন্য দিয়েছি এই কোরআন। তোমরা কি জানো মুমিন কারা, মুত্তাকি কারা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। মুত্তাকি এবং মুমিন ওয়ারাই যারা গায়েবে ঈমান রাখে, না দেখা জিনিসে ঈমান রাখে। আজকে এখানে আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক উপস্থিত হয়েছে, এটা একটা হিন্দুও বিশ্বাস করবে। সূর্য ডুবে গেছে, এর একটা কাফের নাস্তিকও বলবে হ্যাঁ সূর্য ডুবে গেছে, কেন এগুলো দেখা জিনিস। দেখা জিনিসে বিশ্বাসের নাম ঈমান নয়। আজ এখন এখানে ফেরেশতারাও উপস্থিত আছে, এটা হলো না দেখা জিনিস।
আজ এখন এখানে যে ফেরেশতারা উপস্থিত আছে, এটার উপর কার ইমানের মাত্রা কোন লেভেলে, ও অত বড় মুমিন। যার ইমানের মাত্রা ইয়াকিনের লেভেলে, যে ওর নিজের অস্তিত্বের চেয়ে তো ওর বিশ্বাস বেশি আছে যে ওর সাথে ফেরেশতা আছে এবং এখানে ফেরেশতা উপস্থিত আছে, এ হচ্ছে ইয়াকিন রাখে গায়েবের উপর। তো এইরকম যা ইমানের 6টা অধ্যায়, 6টা রুকুন, তার বেশিরভাগই গায়েব। আল্লাহকে কেউ দেখেনি, জান্নাত জাহান্নাম এখানে কেউ দেখেনি, কবরের আযাব এখানে কেউ শোনেনি, তাকদীরের লিখন এখানে কেউ জানে না, ফেরেশতাকে এখানে কেউ সচক্ষে দেখেনি, সবই গায়েব। এই গায়েবের বিষয়গুলোর উপর মুসলমানদের ইয়াকিন যেই দিন সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে যাবে, ওটাই হলো মুসলমানদের ভাগ্যের চাকা খুলে যাওয়ার রাস্তা। আর এটার উপর বিশ্বাস যত দুর্বল, পরাজয় তত সন্নিকটে। এই জন্য এই আয়াতগুলোর শেষে আল্লাহ বলেছেন, ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। আখেরাত গায়েব, পরকাল গায়েব। এই গায়েবের উপর তোমাদের ইয়াকিন লাগবে, যেন তোমরা নিজে চোখে দেখেছো এর চাইতে বেশি ইয়াকিন। নবীদের জন্য অনেক গায়েবের পর্দা উন্মোচন করে দেওয়া হয়েছে। মালাকুত আস-সামাওয়াতি ওয়াল আরজ, আসমান জমিনের রহস্য, গায়েবের যে পর্দা, এটা প্রায় সব নবীর জন্য কিছু না কিছু উন্মোচন করা আছে। ফলত নবীদের ইয়াকিন তৈরি হয় গায়েবে। যেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজের সফর করানো আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বচক্ষে জান্নাত দেখেছে, স্বচক্ষে জাহান্নাম দেখেছে, স্বচক্ষে আসমান দেখেছে, স্বচক্ষে কবরের আযাব দেখেছে। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য গায়েবের পর্দা উন্মোচিত হয়ে গেছে, তার ইয়াকিন অর্জিত হয়েছে। তার ইমান আমার ইমান মিলবে না। ঠিক অতীতে যত নবী চলে গেছে, তাদেরও গায়েবে ইয়াকিন তৈরি করার জন্য তাদের কিছু কিছু গায়েবের পর্দা তাদের জন্য উন্মোচন করে দেওয়া আছে। যেমন ঈসা আলাইহিস সালামের ক্ষেত্রে কোন গায়েবের পর্দা উন্মোচন করা আছে? জীবিতকে মৃত করা, এটা গায়েব। কেউ দেখেনি এখন পর্যন্ত যে জীবিত মানুষ, মৃত মানুষ জীবিত হয়ে গেছে, এটা গায়েব। কেননা কিয়ামতের দিন মৃত মানুষ জীবিত হবে, এটা এখন পর্যন্ত কেউ বাস্তবে চোখে দেখেনি। এই গায়েবের পর্দা ঈসা আলাইহিস সালামের জন্য খুলে দেওয়া আছে। ঈসা আলাইহিস সালাম যে কোনো মৃত মানুষের গায়ে হাত লাগিয়ে বলবে বিইজনিল্লাহ, বিসমিল্লাহ, ও মরা মানুষ জীবিত হয়ে যাবে। এটা ওনার মুজিজা ছিল, যাতে ওনার গায়েবের উপর ইয়াকিন তৈরি হয়। এইভাবে অতীতের যেমন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষে কখনোই সম্ভব নয় যে উনি ফেরাউনের সামনে দাঁড়িয়ে দাওয়াত দিবে। কেন সম্ভব নয়? আজকে এই সাঘাটার একটা কৃষককে যদি বলি, চরের একটা কৃষককে, গাইবান্ধার যমুনার চরের একটা কৃষককে বলি যে তোমাকে দায়িত্ব দেওয়া হয়েছে ডোনাল্ড ট্রাম্পের কাছে গিয়ে দাওয়াতি কাজ করতে হবে, তো গাইবান্ধার এই চরের এই কৃষককে এটা বলা যে তোমাকে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে দাওয়াতি কাজ করার দায়িত্ব দেওয়া হয়েছে, এই চরের এই কৃষক আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চেয়ে যা দুর্বল, আজ থেকে 4000 বছর আগে মুসা আলাইহিস সালাম ফেরাউনের চেয়ে তার চেয়ে বেশি দুর্বল ছিল। কেন মুসা আলাইহিস সালাম ফেরাউনের চেয়ে তার চেয়ে বেশি দুর্বল? আপনাকে খুলে বলি, আপনার কাছে একদম সহজ, পানির মতো হয়ে যাবে। ধরেন এই চরের এই কৃষককে বলা হচ্ছে তুমি যাবা আমেরিকার প্রেসিডেন্টের কাছে দাওয়াতি কাজ করবা, এমতো অবস্থায় যে এর নামে আমেরিকার আদালতে ফাঁসির মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ছে, ফাঁসির ঘোষণা হয়ে আছে, গেলেই গ্রেফতার করে ফাঁসি দেওয়া হবে। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন ফেরাউনের আদালতে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি। পয়েন্ট নাম্বার 1, কেন আপনার এই চরের কৃষকের চেয়ে মুসা আলাইহিস সালাম দুর্বল, সেটা আপনাকে বোঝাচ্ছি। পয়েন্ট নাম্বার 2, এই চরের কৃষককে বলা হচ্ছে তুমি ডোনাল্ড ট্রাম্পের কাছে দাওয়াতি কাজ করবা, এমতো অবস্থায় যে সে তার নিজের এলাকায় থাকতে পারে না, পলাতক। কত বছর থেকে? 10 বছর থেকে। ধরেন এই চরের কৃষক তার এলাকায় থাকতে পারে না, এখন পালিয়ে হয় পাকিস্তানের করাচিতে আছে, না ভারতের দিল্লিতে আছে। ওখানে ওকে বলা হচ্ছে পলাতক অবস্থায় যে তুমি তো আমেরিকার আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি, তো তুমি এখন আমেরিকায় যাবা, গিয়ে ডোনাল্ড ট্রাম্পের কাছে দাওয়াতি কাজ করবা। কেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চরের এই কৃষকের চেয়ে বেশি দুর্বল? তার পয়েন্ট নাম্বার 3, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন বলা হচ্ছে তুমি যাবা ফেরাউনের কাছে, তখন উনি 10 বছর থেকে মানুষের বাড়ির কাজের লোক, মানুষের বাড়ির চাকর। পয়েন্ট নাম্বার 4, চরের এই কৃষকের চরে হলেও, নদীতে ডুবে যাওয়া হলেও নিজের জমি আছে, নদীতে ডুবে যাওয়া হলেও নিজের আত্মীয় স্বজন আছে। আর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন গোলাম কওমের মেম্বার, এমন গোলাম কওমের সদস্য, এমন গোলাম জাতির সদস্য যার মা পরিচয় দিতে পারে না যে এটা আমার সন্তান, কেন পরিচয় দিলে জবাই করা হবে। যার আত্মীয় স্বজন পরিচয় দিতে পারবে না যে এটা আমার আত্মীয় স্বজন। এত নিম্ন পর্যায়ের গোলাম জাতির সদস্য হচ্ছে মুসা আলাইহিস সালাম।
এবং পলাতক আছেন 10 বছর থেকে, মানুষের বাড়িতে কাজ করে খান, আর মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আছেন ফেরাউনের দরবারে। তখন মুসা আলাইহিস সালামকে বলা হচ্ছে ইযহাব ইলা ফিরআউন ইন্নাহু তাগা, মুসা তুমি নবী, যাও ফেরাউনের কাছে দাওয়াত দাও। কেমনে সম্ভব? অসম্ভব। মুসা আলাইহিস সালামের পক্ষে ইম্পসিবল যদি উনি ফেরাউনের মিশরের সীমানায় ঢুকবে, এটা অসম্ভব। তো এই অসম্ভব সম্ভব হওয়ার একটাই রাস্তা আছে, গায়েবে ইয়াকিন। গায়েব যেই দিন খুলে দেওয়া হবে মুসা আলাইহিস সালামের জন্য, মুসা আলাইহিস সালাম যেদিন গায়েব দেখে নিবে, সেই দিন মুসা আলাইহিস সালাম বুঝবে, আরে আমি যেই ফেরাউনের ভয়ে পালাচ্ছি, এই ফেরাউনের ক্ষমতা, যেই ফেরাউনের ভয়ে আমি 10 বছর থেকে পলাতক আছি, আর ক্ষমতা তো আল্লাহর ক্ষমতার সামনে সরিষা সমপরিমাণ নয়। এই ইয়াকিন অন্তরে তৈরি হওয়ার জন্য গায়েবের পর্দা উন্মোচন হওয়া লাগবে, গায়েবের উপর ইয়াকিন লাগবে, নাহলে মুসা আলাইহিস সালাম দাঁড়াতে পারবে না। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামকে বলছে, মুসা তোমার হাতে কি? তো বলে, আল্লাহ আমার হাতে লাঠি। আল্লাহ বলেননি, মুসা আমি জান্নাত থেকে একটা স্পেশাল লাঠি দিলাম, এই লাঠি ছাড়লে সাপ হয়ে যায়। জান্নাত থেকে স্পেশাল লাঠি দিলে গায়েবে ইয়াকিন তৈরি হবে না। জান্নাতের স্পেশাল লাঠি সাপ হতেই পারে, আসমান থেকে পাঠানো স্পেশাল লাঠি সাপ হতেই পারে। তাহলে মুসা এই লাঠি কি, কতদিন থেকে আছে? দীর্ঘদিন থেকে মুসা আলাইহিস সালামের কাছে এই লাঠি আছে। ধরেন 10 বছর থেকে আছে, 15 বছর থেকে আছে। তাহলে মুসা আলাইহিস সালাম যে লাঠি আজ 10-15 বছর থেকে ব্যবহার করে আসতেছে, সেই ব্যবহার করা লাঠি আজ হুট করে সাপ হয়ে গেল। কেমনে সম্ভব? এটাই গায়েব। এটার মাধ্যমে মুসা আলাইহিস সালামের কলবে গায়েবের উপর ইয়াকিন তৈরি হবে যে আমি যা চোখে দেখি তা আসলে কিছুই নয়, এর আড়ালে একজন মহাশক্তিশালী মহাশক্তিমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছে, যিনি গায়েবকে কন্ট্রোল করে, তার হাতেই সব কিছু। অতএব এবার উনি মুসার এই ফেরাউনের কাছে যেতে পারবে, এখন যেতে পারবে। কেন? ওনার অন্তরে ইমান বিল গায়েব তৈরি হয়েছে। ইমান বিল গায়েবে ইয়াকিন ছাড়া মুসলমানদের মুক্তির কোনো রাস্তা নাই। গায়েবে ইয়াকিন ছাড়া, গায়েবী মদদ ছাড়া অতীতে কোনোদিন মুসলমানেরা বিজয় হয়নি, ভবিষ্যতে কোনোদিন হবে না। এর জন্য আরও কয়েকটা উদাহরণ দেখাই। ধরেন মুসা আলাইহিস সালামের জীবন থেকে আরেকটা উদাহরণ দেখেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নদী পার হয়ে গেলেন, ফেরাউন ডুবে গেল, তখন আল্লাহ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমকে বিভিন্নভাবে পরীক্ষা করলেন। কিন্তু এই কওম তো গোলাম কওম, আর মুসা আলাইহিস সালাম তো স্বাধীন মানুষ, নেতা মানুষ। তো এই গোলাম কওমকে বলা হলো কি, জেরুজালেম বিজয় করতে হবে। তখন বানু ইসরায়েলরা কি বলল? ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা, আপনি আর আপনার আল্লাহ গিয়ে যুদ্ধ করেন, আমরা পারবো না। তখন 2 জন মানুষ বলেছিল যে আমরা 2 জন হলেও যুদ্ধ করব। এই 2 জনের ইমান বিল গায়েবে ইয়াকিন ছিল, এই জন্য জেরুজালেমের শক্তিশালী আমালেকা গোত্রের বিরুদ্ধে এরা যুদ্ধ করতে রাজি হয়েছিল। এই 2 জনের একজন ইউশা বিন নুন। 40 বছরের আযাব অবতীর্ণ হলো, ইয়াতিহুনা ফিল আরজি 40 সানা। 40 বছরের আযাবের মধ্যে মুসা আলাইহিস সালাম মারা গেলেন। পরবর্তী নবী হলো ইউশা বিন নুন।